অন্ধকার কাটিয়ে রঙিন প্রভাতে কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ দর্শনে হলো শুরু আমাদের আজকের দিনটা। দার্জিলিং হলো আপামর বাঙালির নস্টালজিয়া, যার টানে বহু বাঙালি প্রতিদিন ছুটে আসে এখানে তার রঙিন রূপকে দুচোখ ভরে দেখার জন্য, যা থেকে বাদ যায়নি আমরাও। তাই আজও আরও একবার চোখ ভরে দেখে নিলাম পাহাড়ের রানীকে। সারা বিশ্ব দার্জিলিংকে চেনে তার চায়ের জন্য, আর বাঙালি চেনে পাহাড়ের জন্য। আর তাই আজ আমরা ঘুরে দেখলাম বাতাসিয়া লুপ, তেনজিং রক, অতি প্রাচীন ঘুম মনেস্ট্রি, শান্ত স্নিগ্ধ পিস প্যাগোডা এবং সবুজের মোড়কে বাড়িধারায় পরিপূর্ণ রক গার্ডেন। আর তার সাথে রইল কিছু না পাওয়ার গল্প। তবুও এই অস্থির হৃদয়ে সেজে দিয়েছে মোদের সীমাহীন প্রসন্নতা। তাই এবার শুরু করছি আমাদের আপামর বাঙালির ভালোবাসার দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বের গল্পটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ভোর ঠিক 4টে, আর আমরা বেরোচ্ছি এখন টাইগার হিলের উদ্দেশ্যে। গাড়ি অলরেডি আমাদের নিচে চলে এসছে, আমরা এখন যাব টাইগার হিল। তো চলো দেখা যাক আজকের সানরাইজ প্রথম কেমন দেখতে পাই। এখন বাজে 4:40 আর আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। এখন এসি দেখছি অনেক লোকই এখনও চলে এসছে, তবে একটা খারাপ জিনিস হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো নেই। আজকে বৃষ্টির ফোরকাস্ট আছে, তো জানি না কতটা কি ভালো দেখা যাবে। তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এখন সামনে যে তোমরা উষার আলোটা দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে আমি দেখো যত বাঁ দিকে সরাচ্ছি, আস্তে 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 দেখো অন্ধকারটা এবার তোমরা বুঝতে পারবে। এই দেখো এইখান থেকে একটা পুরো বর্ডার লাইনের মতো হয়ে গেছে। ঠিক এই পাশটা এবার বাঁ সাইডটা দেখতে থাকো, দেখো পুরো এবার অন্ধকার হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথেও এইটা জিনিসটা আমি শেয়ার করলাম এখানে। এ দেখো পুরো এখানে অন্ধকার এবং এই যে চাঁদ দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 6টা, আর এই টাইগার হিল এখন লোকারণ্য, গিজগিজ করছে লোকে। আর একটু পরেই হয়তো সূর্যোদয় হবে, আমরা দেখতে পাবো, সেটা তোমাদেরকেও দেখাবো। তবে এই মুহূর্তে উষার আলোতে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, ওয়েদার খারাপ থাকার যে আভাস ছিল তা এখনো হয়নি। ছিলাম 8,500 ফুট ওপরে টাইগার হিলে। এখান থেকে দেখলাম সানরাইজ, এবং সানরাইজের রিফ্লেকশনে কাঞ্চনজঙ্ঘাকে পুরোটাই মোটামুটি কভার করার চেষ্টা করলাম, কিন্তু যদিও অনেকটা মেঘ থাকার দরুন পুরো সানরাইজটা দেখা পসিবল হয়নি। তো বেশ যাই হোক, এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেটা দেখলাম তাতে আমাদের আশাও বেশ সার্থক, সাকসেসফুল। আপাতত
মানে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি ভোরবেলা থেকে, স্টিপ হয়ে গেছে ঠান্ডাতে, তাও খুবই ভালো লেগেছে ভিউটা। চলো এবার আপাতত হোটেলে যাই, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে এবার সাইট সিনে বেরোবো। তো আপাতত আমরা যাচ্ছি এখান থেকে, এবার বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে যাওয়ার পথে আমরা ঠিক করলাম যে দু একটা পয়েন্ট দেখেই যাব। তো প্রথমেই সেখানে যাওয়ার পথে এই ঘুম মনেস্ট্রি ছিল, তো এখানেই প্রথম ঢুকে পড়লাম। আপনারা চাইলে ঘুম স্টেশনটাও এর আগে দেখে নিতে পারেন, এবং এটা আমরা ঘুরে দেখেও চেষ্টা করব বাতাসিয়া লুপটাও দেখে নেওয়ার। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটা বহু প্রাচীন একটা মনেস্ট্রি। এটা 1850 সালে একজন মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার এবং মঙ্ক সংকো গ্যাৎসো এটা তৈরি করেছিলেন, এবং তিনি 1905 সাল পর্যন্ত এখানকার প্রধান মঙ্ক ছিলেন। এবং এর ভেতরে যে বৌদ্ধ মূর্তিটি আছে সেটা মৈত্রী বুদ্ধ মূর্তি, এবং সেটার হাইট প্রায় 15 ফুট। তো চলুন ভেতরে যাই এবং দেখে নিই সেই মৈত্রী বুদ্ধের মূর্তিটি। আমরা এই মুহূর্তে রয়েছি বাতাসিয়া লুপে। আমরা টাইগার হিল থেকে হোটেলে ফেরার পথে এই দুটো পয়েন্ট, ঘুম মনেস্ট্রি আর এই বাতাসিয়া লুপ দেখে তারপর হোটেলে ফিরছি, কারণ আমাদের আজকে অনেকগুলো সাইট সিন আছে। আর এটা একটা ওয়ার মেমোরিয়াল, আর তাছাড়া এটা একটা লুপ যেটা 1919 সালে তৈরি হয়েছিল। এখান থেকে খুব পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, আজকে যথেষ্ট মেঘ বা ফগ রয়েছে। আর এই বাতাসিয়া লুপেরও এন্ট্রি টিকিট আছে, পার হেড 50 টাকা করে, কিন্তু আজকে যেহেতু রিপাবলিক ডে সেই জন্য আজকে কোনো এন্ট্রি ফি নেই, আজকে ফ্রি। আজকে কিন্তু এখানে বরফও পড়েছে, এই যে আমরা দার্জিলিং স্টেশনের কাছে আছি। এইখানে দেখুন এই ডান পাশে টয় ট্রেনের যে ঐতিহ্যবাহী এই যে স্টিম ইঞ্জিনগুলো সেগুলো সব দাঁড়িয়ে আছে। এই যে এখানে কার সেটটা রয়েছে, এখানেও দেখুন প্রচুর স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমার ঠিক বাঁ পাশে এটা হচ্ছে দার্জিলিং যে স্টেশন সেইটা, এই যে ট্রেনের কামরাগুলো। যাই হোক, বাতাসিয়া লুপ দেখে আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে কিছুক্ষণ ফ্রেশ হয়ে, এবং আমাদের তো ওখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আমরা ওখানে গিয়ে আগে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপর একটু ফ্রেশ হয়ে আবার দার্জিলিংয়ের যে বাকি সাইট সিনগুলো সেগুলো করার জন্য বেরোবো। তো আপাতত হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার নেক্সট সাইট সিনে বেরোচ্ছি। ইতিমধ্যে আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার সাইট সিন করতে। চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে। আমরা এখন দাঁড়িয়ে আছি পিস প্যাগোডার সামনে।
এটা একজন জাপানি মঙ্ক 1972 সালে এর ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিলেন এবং তার নাম হচ্ছে নিশিদাৎসু ফুজি। আর 3 বছর পর্যন্ত এর কনস্ট্রাকশনের কাজ চলেছিল এবং 1992 খ্রিস্টাব্দে জনসাধারণের জন্য খোলা হয়েছিল। এই যে পিস প্যাগোডা, এটা দার্জিলিংয়ের জলপাহাড় হিলে অবস্থিত। আর এখানে বুদ্ধের 4টি অবতারকে দেখানো হয়েছে। মৈত্রী অবতার সহ আরও 3টে অবতারকে এখানে দেখানো হয়েছে। আর এই ডিজাইনটা করেছিলেন এম ওখা। আর এই যে পিস প্যাগোডাটা দেখছেন, এটা হচ্ছে প্রায় 94 ফুট পর্যন্ত হাইটটায়, আর ডায়ামিটারটা হচ্ছে 75 ফুট পর্যন্ত। আমরা এখন রয়েছি তেনজিং রকে। এখানে এসে আপনারা রক ক্লাইম্বিং করতে পারেন। এর জন্য যারা গাইড আছে তারা 100 টাকা করে নেন পার হেড। এই রক ক্লাইম্বিং করার জন্য আপনারাও চাইলে করতে পারেন। আমাদের কপাল খুবই খারাপ, যার জন্য আমাদের 3টে সাইট সিন মিস হচ্ছে। তার কারণ আজকে 26শে জানুয়ারি আর আজকে জু বন্ধ, এবং জু বন্ধ থাকায় তার ভেতরে যে মিউজিয়াম, HMI এবং জু 3টে পয়েন্টই মিস হলো। তো সেই মিস হওয়াতে আমরা আপাতত একটা সামনেই টি গার্ডেন ছিল, সেখানে ঘুরতে এলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। দার্জিলিংয়ের সাইট সিনগুলো বন্ধ থাকায় আমরা এখন যাচ্ছি দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরে রক গার্ডেনে। এই রক গার্ডেন যাওয়ার জন্য আমরা ড্রাইভারদের সাথে একটু দরদাম করলাম, কারণ এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়। আর এটা যাওয়ার পথেই পরে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, সেইটা দেখে তারপর আমরা রক গার্ডেনে যাব। আর এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর এই রাস্তা। আমরা এখন রয়েছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। দার্জিলিংয়ে যে বেশিরভাগ নামকরা চা উৎপাদিত হয় সেটার মধ্যে এইটা একটা অন্যতম। আমরা এখন এই মুহূর্তে রয়েছি রক গার্ডেনে। এটা
দার্জিলিং থেকে একটু দূরেই রয়েছে। এবার এইটা আমাদের সাইট সিনের মধ্যে, আমাদের কেন কারোরই সাইট সিনের মধ্যে থাকে না, এটা আলাদা করে নিতে হয়। তো আপনি যদি আসতে চান তো এখানে মোটামুটি 2 থেকে 2,500 টাকা আলাদা গাড়ি ভাড়া নেবে। তো সেইটা দিয়ে এখানে আসতে হবে। আর সেই জন্য এটা জেনারেলি এর মধ্যে থাকে না, সাইট সিনের মধ্যে। আমাদের যেহেতু আস্তে আস্তে চেনা জানা হয়ে গেছে, সেজন্য আমাদের কাছে এক্সট্রা 1,500 টাকা নিচ্ছে, নাহলে মোটামুটি 2 থেকে 2,500 টাকা নেবে। প্লাস এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা করে। তো চলুন ঘুরে নিই রক গার্ডেন। রক গার্ডেনের ভিতরে এটা একটা ন্যাচারাল ওয়াটারফল, এর নাম হচ্ছে চুন্নি সামার ওয়াটারফল। গোটা রাস্তাটাই ট্রেক করে যেতে হয়, তার সাথে এই যে খুব সুন্দর সুন্দর এখানে এরকম ফুল দেখতে পাবেন, এখানে প্রচুর ফুল আছে। এটা অনেকটা উপরে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও একদম সেখান পর্যন্ত নিয়ে যাব, মানে উৎসস্থল পর্যন্ত তো নিয়ে যেতে পারবো না, কিন্তু এখানে যতটা উঁচু পর্যন্ত যাওয়া যায় সেখান পর্যন্ত নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর যেহেতু রক নামেই রক গার্ডেন আছে, তো রক এখানে বিভিন্ন ধরনের রকসও আপনারা দেখতে পাবেন, মানে সেইভাবেই এটা খুব সুন্দরভাবে সাজানো। চলে এসেছি রক গার্ডেনের একদম টপে, এটা রক গার্ডেনের টপ, এখান থেকে ভিউটা দেখে নিন। এরপর আমরা চলে যাব আবার দার্জিলিংয়ে। আমরা এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি একটা টিবেটিয়ান রেস্টুরেন্টের সামনে। শুনেছি এখানকার মোমো নাকি খুব বিখ্যাত, আমার মোমো তো খুবই প্রিয়। আর এই যে চলে এসছে আমাদের স্টিম মোমো, একদম গরম গরম ধোঁয়া উঠছে। আর তার সঙ্গে নিয়েছি আমরা একটা চিকেন হট সাওয়ার স্যুপ, তো দেখেই খুব টেস্টি মনে হচ্ছে, একটু ট্রাই করে দেখি। আজকে দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু বেশ অন্যরকম। সকালবেলা আমরা যখন টাইগার হিল গেলাম তখন হালকা স্নোফলস হচ্ছিল, আবার এখন দুপুরে আমরা যখন ফিরছি তখন ঝিঝি ঝিঝি করে বৃষ্টিও পড়ছে। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম ম্যাল ঘুরতে। আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যালে, তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো। আর হ্যাঁ, তখন তোমাদের বলা হয়নি, আমরা যে মোমোটা খেলাম কিন্তু অসাধারণ ছিল, প্রচণ্ড টেস্টি ছিল, এবং তার সাথে যে স্যুপটা আমরা নিয়েছিলাম কোনো তো তুলনা হয় না, দারুণ টেস্টি ছিল। তো তোমরা এলেও এটা ট্রাই করে এখানে দেখতে পারো ওই রেস্টুরেন্টটাতে। আর এখন ঘুরি আমরা ম্যালটা, যদিও ওয়েদার তো খুব একটা ভালো মনে হচ্ছে না, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নামবে, তো কতক্ষণ ঘুরতে পারবো জানি না, তো যতক্ষণ না হচ্ছে একটু ঘুরে নিই।
আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আজকে আর কোথাও কোনো প্রোগ্রাম নেই, বাইরেও এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, অতএব বাইরে আর কোনো বেরোনোর চান্স নেই। মানে আজকে ঠান্ডাটাও একটু বেশি, সেজন্য আজকে আমাদের রুম হিটারও নিতে হয়েছে। রুম হিটারের জন্য আলাদা করে 500 টাকা দিতে হয়েছে, ওটা এক্সট্রা চার্জ। তবে এটা পার নাইট হিসাবে, যদিও আমরা আজকে রাতটাই শুধু থাকবো, তাই সেই হিসেবেই 500 টাকা, কারণ কালকে সকালে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্তই। দুর্ভাগ্যবশত তোমাদেরকে জু, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এগুলো দেখাতে পারলাম না, কারণ আজকে 26শে জানুয়ারি উপলক্ষে সেটা বন্ধ ছিল। তো সেটা আমাদেরও খারাপ লাগছে, এবং আমরা যে তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আরও বেশি করে খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই। তো আজকে এই পর্যন্তই ছিল। আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। কাল আবার এখান থেকে বেরিয়ে কিছু সাইট সিন করে আমরা এনজেপিতে যাব, সেগুলোও তোমাদের দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, গুড নাইট।